আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমিও ভালো। আজ একটা কথা মাথায় ঘুরছে, তোমাকে জিজ্ঞাসা করলাম। ভাই, বলো কি কথা। পরকালে আমলনামা কি সবাই একইভাবে পাবে, নাকি আলাদা আলাদা? আমি শুনেছি কারো ডান হাতে কারো বাঁ হাতে দেবে। এটা আসলে কিভাবে দেবে? খুব ভালো প্রশ্ন করছিস ভাই। আসলে কোরআন ও হাদিসে এ ব্যাপারে অনেক কিছু বলা আছে। আমল নামা অর্থাৎ আমাদের জীবনের সব কাজের হিসাব পরকালে আমাদের হাতে তুলে দেওয়া হবে। এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত বিচার। বুঝলাম, কিন্তু কারা ডান হাতে পাবে আর কারা বাঁ হাতে পাবে? যারা দুনিয়াতে ভালো কাজ করবে, নামাজ রোজা জাকাত হজ পালন করবে, সৎ জীবন যাপন করবে, আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানবে, তারা কিয়ামতের দিন আমলনামা ডান হাতে পাবে। এটা তাদের জন্য সফলতা নির্দেশন। আর যাদের বাঁ হাতে দেওয়া হবে? ওরা হলো তারা যারা আল্লাহর আদেশ না মেনে চলেছে, পাপ করেছে, অন্যায় কাজ করেছে, নামাজ পড়ে নাই, হারাম কাজ করেছে, মানুষের হক নষ্ট করেছে। তারা আমলনামা বা হাতে পেছন দিক থেকে পাবে। এটা লজ্জার, অপমানের আর ধ্বংসের চিহ্ন। ভাই, কোনো আয়াত কি আছে যে আমলনামা কিভাবে দেওয়া হবে? অবশ্যই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, দেখো, পড়ো আমার আমলনামা। তাহলে ডান হাতে পাওয়া মানে জান্নাত আর বাঁ হাতে পাওয়া মানে জাহান্নাম, তাই নাকি? একদম ঠিক বলেছিস। কিয়ামতের দিন আমলনামা পাওয়া মানে সেই ব্যক্তির ভাগ্যের ফয়সালা। ডান হাতে পেলে সে আনন্দিত হবে, ভাববে কত না শান্তি। আর বাঁ হাতে পেলে সে দুঃখে মরে যাবে। পরকালে ডান হাতে আমলনামা পেতে হলে কি কি করতে হবে? এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হালাল হারাম মানতে হবে, গীবত মিথ্যা চুরি সুদ অন্যায় এসব থেকে বাঁচতে হবে। তাহলে আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ অর্থাৎ আল্লাহর সকল আদেশ ও নির্দেশ মানার চেষ্টা করব। ইনশাল্লাহ।